ঈদের দিন ঘনিয়ে আসায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ বাড়ছে। ছোট ছোট অনেক কারখানা ছুটি ঘোষণা করায় প্রিয়জনের সঙ্গে ঈদ করতে অনেক শ্রমিক পরিবার নিয়ে বাড়ি যাচ্ছেন। এদিকে ছিনতাইকারী, ডাকাতি, মলম পার্টির সদস্যদের হাতে যাত্রীদের রক্ষায় চন্দ্রা এলাকা জুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। সকাল থেকে যানজট নিরসনে মহাসড়কে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। এদিকে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, ধকল এড়াতে রাজধানীতে কর্মরত উত্তর ও দক্ষিণাঞ্চলের কর্মজীবীদের পরিবারের সদস্যরা বাড়ি ফিরতে শুরু করেছে। পাশাপাশি কোরবানির পশুবাহী যানবাহন নিয়ে রাজধানীতে যাচ্ছেন খামারি ও ব্যবসায়ীরা। ঈদযাত্রা নিরাপদ করতে ও শৃঙ্খলা রক্ষায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে পুলিশ সদস্যরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আশুলিয়ার বাইপাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, জানাবেন যে এই মুহূর্তে মহাসড়কের গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ কেমন দেখছেন? মার্ফি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল এলাকার। এই বাইপাল এলাকার কিন্তু এই মহাসড়ক কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু গতকাল থেকে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং ধীরে ধীরে যানবাহন চলাচল করছে। আমরা যেটা দেখেছি, আগামী 4 তারিখ থেকে কিন্তু নবীনগরের যে ঢাকা ইপিজেড রয়েছে সেই ইপিজেডের কারখানাগুলো কিন্তু ছুটি হবে না। এই ছুটির পরে কিন্তু তারা বাড়ি ফিরতে শুরু করবেন গার্মেন্টস শ্রমিকরা। তো এটা নিয়ে কিন্তু গার্মেন্টসের শ্রমিকরা একটু শঙ্কিত হয়ে পড়েছেন যে আমাদের কল কারখানা ছুটির আগেই যেহেতু এই মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে, যে কারণে তারা শঙ্কিত হয়ে পড়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, নবীনগর চন্দ্রা মহাসড়কের বলিভদ্র থেকে বাইপাইল পর্যন্ত যে যানজট, এটা কিন্তু প্রতিনিয়ত লেগেই থাকছে, যে কারণে এই মহাসড়কে চলাচলরত যাত্রী সাধারণ কিন্তু শঙ্কিত হয়ে পড়েছে। তারা কিন্তু নানা দুর্ভোগ পোহাচ্ছে এবং মহাসড়কে কিন্তু ওই গরু বোঝাই যে ট্রাকগুলো রয়েছে সেগুলো কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন হাটে যেতে বিলম্বিত হচ্ছে, যে কারণে হাটগুলোতে এখনো পর্যাপ্ত গরু কিন্তু লক্ষ্য করা যায়নি। তো আমরা একটু কথা বলবো এই শিল্পাঞ্চলের যে শ্রমিক প্রতিনিধি রয়েছে, তিনি আসলে আমরা জানতে চাবো তার কাছে, তিনি আসলে আমাদেরকে জানাবেন শ্রমিক যে কালকে দিন পরে থেকে যে বাড়ি ঘরে ফিরবেন তাদেরকে নিয়ে ওনার কি ভাবনা, কি চাচ্ছেন উনি। আচ্ছা, ধন্যবাদ। বিষয়টা হলো, গত 16 বছর পরে গত রমজান ঈদে ঠিকভাবে শ্রমিকরা মোটামুটি ভাবে ঈদ ভালো উদযাপন করতে পারছে এবং গত রমজান ঈদে শ্রমিকরা ভালোভাবে তারা স্বতঃস্ফূর্তভাবে তারা যানজট মুক্ত ভাবে তারা যেতে পারছে বাড়িতে। আশা করি এবারও এই সরকার, তাদের প্রশাসন গতবারের চেয়ে এবারও ভালো অগ্রণী ভূমিকা পালন করবেন, যানজট মুক্ত থাকবে এবং ভাড়া যাতে করে, পরিবহন ভাড়া যাতে করে নৈরাজ্য সৃষ্টি না হতে পারে এ ব্যাপারে সরকারের নীতি নির্ধারকগণ যথাযথভাবে ব্যবস্থা নেবেন। আর এবার শ্রমিকরা মোটামুটি 4-5 তারিখ থেকেই ছুটি হবে। ইপিজেড গুলো বেশিরভাগ 4 তারিখ থেকে 5 তারিখের মধ্যে কলকারখানাগুলো ছুটি হয়ে যাবে। এই বিষয়গুলো আর কি সরকারের প্রশাসনের। ধন্যবাদ আপনাকে। তো আমরা নবীনগর চন্দ্রা মহাসড়কের যে যানজট নিয়ে আমরা কথা বলছিলাম। তো যাত্রীরা কিন্তু যেটা চাচ্ছে যে নবীনগর চন্দ্রা মহাসড়ক যেন যানজট মুক্ত করা হয় এবং সেই ব্যবস্থা যেন প্রশাসন নয়, পুলিশের পাশাপাশি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু মহাসড়কে কাজ করছেন, যে কারণে তারা এখনো একটু স্বস্তির মধ্যে আছেন। বাংলাদেশ সেনাবাহিনীর কারণেই কিন্তু এখনো মহাসড়কে যে যানজট সৃষ্টি হওয়ার কথা সেটা কিন্তু এখনো হয়নি, তবে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। তো শিল্পাঞ্চল আসলে। ধন্যবাদ আপনাকে।